তো ইনার যে আমার সামনে বসে আছেন, ইনার বয়স হচ্ছে 37 আর ওনার ওয়াইফ সাথে বসে আছেন। নমস্কার। তো আজকে সকালে যেটা মানে আমি যে ড্রয়িং করলাম সবকিছু করা হলো। তো বেসিক্যালি হচ্ছে ইনার একটা 9 বছর আগে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, অন্য কোনো জায়গাতে হয়েছে, আমাদের এখানে হয়নি। তাদের মধ্যে ওনার একটা সমস্যা ছিল, ও সমস্যা নিজেরই বলবেন। আর এফইউটি মাধ্যমে আগেও ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, আর এখনো এফইউটি, আজকেও আমরা এফইউটি মাধ্যমে হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম। ইনি গত 2 বছর ধরে আমাদের সম্পর্কে ছিলেন, কিছু আগে ট্রিটমেন্টটাও হয়েছিল, পিআরপিও হয়েছিল। এফইউটি মাধ্যমেই হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন সেটাও একটা মানে ডিসিশন নেওয়া হলো, ঠিক আছে। তো উনি বাকি সব আপনাকে বলবেন। আপনি যেটা পুরো জার্নি আছে, কিভাবে শুরু হয়েছিল আপনার বার্ডনেস, ওখান থেকে মানে আপনি একবারে ট্রান্সপ্লান্ট করিয়েছেন, আর আমাদের এখানে অবধি কি করে পৌঁছালেন একটু বলুন। বল্ডনেস আমার এমনি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, মানে বাবার থেকে মানে জেনেটিকই সমস্যা। তো আমার ছোটবেলা থেকেই মানে সামনের দিক, পিছনের দিক বা মাঝের দিক থাকলে সামনের দিকে চুল উঠে যাচ্ছিল। তো সেই নিয়ে আমি ইলেকশনে বেশ কয়েকটা গ্রোথ ফ্যাক্টর এবং ট্রান্সপ্লান্ট যেটা করিয়েছিলাম সেটাতে ভালো রেজাল্ট পাইনি। কর্মসূত্রে ব্যস্ত হয়ে পড়ায় আর আমার ট্রান্সপ্লান্ট কিছু করানো হয়নি কিছু। তারপরে আমি কসমোয়েড নাম, একজন পরিচিতর কাছ থেকে কসমোয়েড নাম শুনে এখানে আসি, এবং স্যার প্রথম দেখে আমায় বলেন যে ট্রান্সপ্লান্ট করাতে হবে না, আপাতত আপনি পিআরপি থেরাপি বা গ্রোথ ফ্যাক্টর এখন করুন, পরে ট্রান্সপ্লান্টের কথা পরে আবার ভাবা যাক। তারপরে স্যার কয়েকটা পিআরপি থেরাপি দিয়েছিলেন, এবং পরে স্যার দেখে বলেছিলেন যে আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান বলবেন। বর্তমানে আমি মানে সময় হয়েছে বলে ট্রান্সপ্লান্ট করাতে এসেছি স্যারের কাছে। তো বেসিক্যালি একটা ট্রান্সপ্লান্টের জন্য আপনি আমাকে কেন ডিসাইড করলেন? আমার এক মামার ছেলে আপনার কাছ থেকে করিয়েছিলেন, তো সেটা পিআরপি করিয়েছিলেন। তো ওর থেকে ও বললো দেখ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তো সাবস্ক্রাইব করে জানতে পারি। তারপর আপনার বিভিন্ন ভিডিও দেখি। সকাল থেকে সত্যি কথা বলতে কি 2-3 দিন ধরে আসবো, মানে ট্রান্সপ্লান্ট হবে বলে একটু টেনশন ছিল, মিথ্যা কথা বলবো না, টেনশন ছিল। তো কাল রাত্রি থেকে টেনশনটা একটু বেড়ে গেছিল। তো আজ সকালে আসি, এইগুলো জানতাম যে ট্রিম হবে, সবই হবে। তো এমনি কিছু না, নর্মালি হয়। তারপর থেকে আস্তে আস্তে ভয় কেটে যায়, আস্তে আস্তে যত সময় যায়, যত সময় এগোতে থাকে আস্তে আস্তে ভয়টা কেটে গেছিল। স্লিটিং স্টার্ট করলাম, ঠিক আছে। আপনার মেইন কনসার্ন ছিল কি এখানে একটা সুন্দর টেম্পল আসে, প্লাস এই জায়গাটা আমাদের খুব ভালো ভরাট হয়ে যায়, যেটা কি আগে একদম স্পার্স ছিল, সেটা মানে ভালো একটা ভরাট হয়ে যায়। ফলিকল খুবই সুন্দর, লম্বা, প্লাস মোটামুটি এভারেজ যদি আমরা একটা লেন্থ যদি মানে দেখি, যতইগুলো ছিল একটা এভারেজ লেন্থ, ভালোই লেন্থ পাওয়া গেল। আর প্লাস আপনার থেকে যেটা আমি ভালো ফ্যাক্টর পেয়েছি কি আপনি মানে একটা ভালো কোঅপারেশন রেখেছেন আমাদের সঙ্গে, আমার টিমের সঙ্গে, সেই জন্য মানে আমরা একটা ভালো ট্রান্সপ্লান্ট করতে পেরেছি, সেটাও একটা বড় কথা আছে। আপনার কোনো টেনশন ছিল না? না, টেনশন। ঠিক। তো ভালো করে নিয়ে যান, আর প্লাস সফট ডায়েট থাকবে ইনিশিয়ালি 4-5 দিন সফট ডায়েট থাকবে। এখান থেকে আপনি মেডিসিন পেয়ে গেছেন 4-5 দিনে। ঠিক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। हेलो दोस्तों, अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो कृपया इसे लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें, और बेल आइकन को दबाना ना भूलें ताकि आपको वीडियो की अपडेट समय समय पर मिलती रहे।